আচ্ছা আচ্ছা, সবারটা ইনশাল্লাহ শোনার চেষ্টা করব। তো আমার হাত দিয়া কিন্তু দেওয়া লাগবো বেশি, বুঝছেন? মাঝে মধ্যে উচ্চে উচ্চে আসবেন যে হুজুর আপনার উপরে খুশি হয়ে 500 টাকা দিলাম গা, তাইলে বোঝা যাবে যে আমার শ্রোতা খুব খুশি হয়েছে। এটা হলো ফার্ম, বুঝেন না আমার ভাইরা? আমি আজকের কথাই দিয়ে আসছি 10টা বক্তার কণ্ঠ শোনাবো। কয়টা? এখানে কোথায় জানে আসছিলাম 3টা শোনাইছিলাম। তো এটা আর পরেও আরো বক্তা ছিল সাগর দিকে না, হ্যাঁ ওইখানে আমার পরে আরো 2টা বক্তা ছিল, যার কারণে শোনাইতে পারি নাই। তো আজকেরও তো বক্তাটা তার কেউ নাই। আচ্ছা বক্তা আছে? ওরে মোর খোদা, একদম ফাঁকা মাঠ, বিসমিল্লাহ ছাড়াই চলবো আজকে। না না, বিসমিল্লাহ ছাড়া চললে তো কাজ হইব না। আচ্ছা আমি একটা কথা বলে এইখানে টুপ করে রাগ করেন না, আপনারা কি আসলে ওয়াজ শুনবেন না কণ্ঠ শুনবেন? হ্যাঁ, আপনারা আবার যদি কেউ হুজুর ওয়াজ করেন তা আমি তো বুঝতে পারবো না যে কি কয়। আচ্ছা আচ্ছা, আমি এবার যেই কণ্ঠটা শোনাবো সেটা হলো মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী। মাশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন রে টাঙ্গাইলের মুসলমান, আজকের এই কোরআনের মাহফিল এখানে জমেছে। বন্ধু রে, কোরআনের মাহফিল এখানে জমলো, আপনারা কোরআনের মাহফিলে এসে বসেছেন, কত সৌভাগ্য রে মুসলমান ভাইরা আমার। বন্ধুরে, আজকের মাহফিলে মা বোনেরা আছে না নাই? অপরদারের মা গো, আমি হাসান বিন আব্দুল মাজেদ আজ আপনাদের মাঝে চলে এসেছি। মা গো, আপনারা যতক্ষণ আমি কথা বলবো অবশ্যই আপনারা কোরআনের মাহফিলে থাকবেন। আল্লাহ চাইলে শেষ মোনাজাত করে গুনাহ মাফ করে জান্নাতের অধিবাসী হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমান বন্ধুরে, কথা বলেন ঠিক কিনা? কি এমনি আলোচনা করে না? এবার কারটা শুনবেন কর আমির হামজা, আমির হামজাটা শেষে দিবানে। আচ্ছা, কুয়াকাটা হুজুর দুইটা হয়েছে। আরে পর্দার মা, ও মুসলমান ইমানদার শুনো, কোরআনের মাহফিল আজকের জমতেছে রে যুবক ভাই। আমি এইখানে আসার পরে শুনছি এইখানে কয়েক বছর আগে এইখানে গানের প্যান্ডেল জমছে, ঠিক নেই? কই গেল মুসলমানের সন্তান? গান দেয়া কি লাভ হবে বলো? না মুসলমান, না না, গান দেয়া কি লাভ হবে? শুধুমাত্র গুনার পাহাড়, গুনার পাহাড়। যারা গান দিতেছে এবং যারা শুনতেছে, যারা গাইতেছে, উভয় পক্ষে বড় গুনাহগার। তওবা কর। আমি মনে করতেছি তওবা করার কারণে গানের প্যান্ডেল বাদ দিয়া মুসলমানেরা মাহফিলের আয়োজন করে। মুসলমান ইমানদার, ও রব্বুল আলামিনের গোলাম, আর এইখানে কোনদিন গান দিও না মুসলমান। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেই ময়দানে একবার কোরআনের বয়ান হয়, এইখানে গান নয়, সারাটা যেমন যেন কোরআনের হয় বিজয়। ঠিক কিনা বলেন? এবার কারটা শুনবেন কোন? তাহেরি হুজুর বাজানো তাহেরি দিমুগা। হ্যাঁ, তাই তো একটা গান দিচ্ছে। ওহো যুবক বন্ধু রে, আমার নবী কত বড় মায়ের নবী গো, আমার নবীর ভালোবাসার দরকার আছে না নাই? ওহো পর্দার আড়ালের বাবু, আমার নবী কত মায়ের নবী গো, আমার নবীর ভালোবাসার দরকার। আমার নবীর ভালোবাসতে হবে, আমার নবী মায়ের নবী গো। মারাবা কইবেন না? হইছে? এবার কাটটা শুনবেন। কয়টা হইছে? 4টা না 5টা? আরে এখনো 6টা খাইছে রে। আচ্ছা ভাইরা আমার, তোফাজ্জল হোসেন ভৈরব, মা
ছিল রে আগে বুঝি নাই মাবুদ যেদিন মা মইরা গেছে রে মাবুদ গো সেদিন থেকে বুঝি রে মা কত বড় আপন মাবুদ গো আমার মারা জান্নাত দিও মাবুদ গো আমার মা কত বড় আপন ছোট্ট করে পালছে গো মালিক তোমার কাছে দাবি গো আমার মারা তুমি জান্নাত দিও কি মা মরম এতিম সন্তান এখানে নাই তো আমিন কইলেন না কে আচ্ছা এইবার কাটটা শুনবেন আচ্ছা আমি এবার আপনারা যেহেতু 5টা দাবি করছেন আর একটা আমির হামজাটা করছেন এটা শেষে করবো আমি আমার মন মতো দু একটা শোনাই দেখি আপনার চিনেন কিনা আমাদের পরীক্ষা করবেন হ্যাঁ যুবক ভাইরা যারা মাহফিল আইসা বসছো আমি জানি এখানে অনেকের মানা এ যুবক ভাইরা কার মা মইরা গেছে আমার মতো কারা এতিম রে ভাই এই মাহারা এতিম সন্তানেরা যখন মালিক রে বলে আল্লাহ আমার মারে মাফ কইরা দাও আমার মা বল আমার মালিক বলে বান্দারা আমি রব্বুল আলামিন তোরে শিখাই দিছিলাম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এ বান্দা তুই আমি রবের কাছে বারবার নামাজ পড় আর বল আল্লাহ আমার মারে মাফ কইরা দাও রে আমার আল্লাহ বান্দা যখন তুই আমার কাছে মায়ের লাগি মাফ চাস আমি আল্লাহ তোর মারে মাফ কইরা দেয় আল্লাহু আকবার ইলিয়াসুর রহমান জিয়াদি না এটা এই তো ধরতে পারছেন না না ভাইজান সাইদ সাহেবের কইয়েন না 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 সাইদ সাহেবেরটা হবে না আমার নাকে কত একটু গেছে বুঝেন না না সাইদ সাহেবেরটা দেওয়ার দরকার নাই বুঝছেন আচ্ছা বলেন কয়টা হয়েছে 6টা এখনো 4টা বাকি তো আমার হাদিয়া তো আইলো না আচ্ছা এই কমিটির ভাইরা যারা আছেন আপনারা একটা রুমাল দিয়ে দেন আমার এই মাঠগুলো যারা আছেন একটু করে একটু হাত কালেকশন হয়ে যাক মাহফিলের জন্য ভাই অন্য তো কোনো কালেকশন নাই ভাই তাই না আমি আর 4টা শেষ সময় দেবো শেষে শোনাই দেবো মুফতি আমির হামজারটা উনি কয়েকদিন আগে যে মুক্তি পাইছে আল্লাহ তার কোরআনের ময়দানে আবার ফিরিয়ে দেখ বলে আমিন কি হাত কালেকশন হবে না ইনশাল্লাহ দিবেন তো ভাইজান আপনারা আচ্ছা ঠিক আছে তো আমার হাদিয়া তো আসলো না আমি মনে করলাম 10টা কণ্ঠ দিব 10,000 হাদিয়া পাইবো তো 1 টাকাও তো আইলো না আচ্ছা ঠিক আছে এবার খেয়াল করেন আমার দিকে আর কালেকশন আপনারা যে যা পারেন একটু সাহায্য করেন যেহেতু মাহফিলে অনেক খরচ হয়েছে ভাইজান একটু এই দিকে খেয়াল করেন এবার যেই শোনাইছে সুরটা আমি শোনাইতেছি জি সময় অনেক হয়ে যাচ্ছে তাইলে ভাইজান কালেকশন হয়ে যাক শেষ করে দিই আচ্ছা হ্যাঁ কালেকশন হোক আপনার আচ্ছা আচ্ছা ভাই শোনেন একটানা আলোচনা করলে যে বক্তা এও মানে আমি তো 1 কণ্ঠ থেকে আরেক কণ্ঠ আমার তো নিয়ে যাইতে হবে তো 2-1টা কথা না বললে যদি একটানা করি ভাই আমার দ্বারা অসম্ভব কারণ আমি তো আর কম্পিউটার না মোবাইল ফোনও না যে টিপ দিলাম চলে গেল হ্যাঁ কণ্ঠ করতে গেলে 2-1টা কথা বললে এর ভিতরে আমার কণ্ঠটা চেঞ্জ করে নিতে হয় এই জন্য আপনারা যদি অধৈর্য হয়ে যায় তাহলে তো আমার কিছু করার নাই ভাই যেন দয়া করে আমার এতে চলতে দেন শ্রোতা উঠে যাবে না ইনশাল্লাহ যাবেন উঠবেন আপনারা তাহলে ভয় পাওয়ার দরকার নাই কমিটির ভাইরা ইনশাল্লাহ এবার যেই কণ্ঠটা দেবো দেখি আপনার ধরতে পারেন কিনা কবরের যাচ্ছে আল্লাহর বান্দা পর্দার আড়ালের মা বোনেরা শোনো আজকের যারা মাহফিল আইসা বসছো আমি জানি তোমাদের কপাল কত বড় ভালো তাই তোমাদেরকে মালিক কবুল করছে ওরে আমার বন্ধু কিন্তু আজকের মাহফিল হয়ে গেল গ্রামের ভিতরে অনেক কপাল পোড়া আছে যেই মানুষগুলা মাহফিলের ভিতরে আসতে পারলো না কথা বলে ঠিক না
এটা কার সুর? মানে বরিশাল। আল্লাহু আকবার। এই হুজুর রে সবাই চিনে। এইবার যেটা শোনাচ্ছি, আরে আশেক ভাই বাহাদুরি করবি না, এত বড় নিয়ামত আমার মাওলা দিছে রে। আজ গ্রামের ভিতরে কত বড় নিয়ামত পাইছ রে, কোরআনের মাহফিল জমাইতে পারলি রে। কিন্তু কপাল পোড়া কোরআনের মাহফিল চইলা গেল। এত বড় সুযোগ যাওয়ার পরে অনেকেই নিমুখ হারাম আছে, কপাল খারাপ ছিল আজও খারাপ থেকে গেল, ঠিক কিনা? যাক আলহামদুলিল্লাহ, হবিগঞ্জে হুজুর। আচ্ছা এইবার যে সুরটা শোনাব, আর দুইটা আছে মাত্র, দুইটা দিব। কি ভাই আপনারা যারা এখানে এসেছিলেন করোনার জন্য, এই কালেকশন শেষ ভাই? হ্যাঁ কালেকশন চলুক, এর ভিতরে আমরা কয়েকটা কণ্ঠ শুনবো। আল্লাহ কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, রাত প্রায় 12টা বেজে গেছে। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা কোরআনের এই ময়দানে বসেছিলেন, আমি মনে করতেছি আল্লাহ আপনাদের কবুল করে নিয়েছে। আর যারা এখনো পর্যন্ত বাড়ির ভিতরে ছিলেন, মেহমানদারি করিয়াছিলেন, আমি জানি না এদের কপাল কতটা ভালো। আপনারা এই যে ল্যাম্প ছিলেন, ল্যাম্প যশোর থেকে এসেছি আমরা, ল্যাম্পর ভেতরে আপনি লাইটের আগুন দেওয়ার পরে চারিদিকে আলো যায়, কিন্তু ওর যে নিচে, ওটার নিচে এই যে ছায়া, ওর দিকে আলো যায় না। কত বলে না কেন? আজ মাহফিল দিয়েছে অনেকেই, কমিটিদের কথা বলছি, পরিশ্রম করেছে, টাকা পয়সা খরচ করেছে, কিন্তু মাহফিলে এসে বসেনি, আছে চার দোকানে। কথা বলে না কেন? চার দোকানের থেকে লোকরে আলো দিয়েছে, আমরা আলো নিয়ে বাড়ি যাবারও কালো ছিল, কালোই থাকবে। এমন লোক নেই? আরে এখানে আজকে আছে, আপনি প্রমাণ যদি বিশ্বাস না করেন যান চার দোকানে গিয়ে দেখেন। সম্মানিত ভাইরা, না আপনার হচ্ছে না ভাই, আপনি যেটা করছেন এটা কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। আপনি করেন লোকরে শোনানোর জন্য আয়োজন করছেন, আর আপনি নিজেই যা তাই কি হবে? সম্মানিত ভাইরা, আমি আর আসলে চাচ্ছি না, এই কালেকশনের ভাইরা তরে শেষ করেন, দোয়া হবে ইনশাআল্লাহ। কোরআনের মাহফিলে আপনারা যারা এসে বসেছিলেন, আল্লাহ আমাদের সবাইরে কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। এত সময় ধরে যারা এখানে ছিলেন, আমি মনে করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে কবুল করেছে। তা না করলে আপনি এখানে থাকতে পারতেন, এটা আমি বিশ্বাস করি না। বা আপনি বলতে পারেন হুজুর কণ্ঠগুলো নকল করছেন, এগুলো জায়েজ নাকি হারাম? ভাই আমি এখানে মুমতাজের কণ্ঠ নকল করিনি, আশা করি যে কণ্ঠগুলো নকল করেছি ওলামায়ে কেরাম। আর আমি আগেই বলেছি যে হুজুরদের কণ্ঠ আলোচনা যেগুলো আমার ছিল 4টা বিষয়ের উপরে, আমি আলোচনা শেষ করে যে কণ্ঠগুলো দেওয়ার সেগুলো দিয়েছি। ভাই আশা করি আমার উত্তরটি আপনি পেয়েছেন। একেবারে লেকচারে তো শেষ করছি। জি এটা কি এইটাকে চা হবে না? তাহিরি সাহেবের মতন আমরা এখন আর চা খাই না, এখন কি কফি। জি ও ঢেলে দেয় না, দরকার নেই, সমস্যা হবে হুজুর। হ্যাঁ আচ্ছা, মক্কার আজান দিব, তাহলে 500 টাকা হাদিয়া নিয়ে আসেন গা, আসেন। আচ্ছা আমি শেষ করবো, শুধু একটা বলি, আজান যেহেতু দাবি করছে, আবার পরে বলবে হুজুর আপনি তো আমাদের মনে করলো না। ভাই স্যার গজর আর দরকার নেই, একটা আজান দিয়ে শেষ করি। হ্যাঁ ঠিক আছে, আমি চেষ্টা করি কত দূর হয় দেখি। আল্লাহু আকবার, নামাজ পড়ে আলামি হবে।
হয়েছে না ইনশাল্লাহ? হাতে আসতেছে তাড়াতাড়ি। এই হাতি আসলে আমার আবার গা গরম হয়, বুঝেন না? কি আর থাকবো? আচ্ছা, চীন দেশের একটা আজান চুপ করে শোনাই দিই। চীন দেশের আপনার আজান শুনছেন কিনা এটা আমি জানি না, শুনলে আপনারা বুঝতে পারবেন যে হুজুর এটা তো শুনছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনছেন এই আজান? আচ্ছা ঠিক আছে।